জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে হরিদ্বারে বলবন হরি বল। অর্জুন শ্রী ভগবানকে বললেন সন্ন্যাস ও ত্যাগের বিষয়ে কি পার্থক্য। শ্রী ভগবান বলিলেন জ্ঞানীর কাম্যকর্ম ত্যাগকেই সন্ন্যাস বলিয়ে জানিবে এবং সর্বকর্মফল ত্যাগকেই জ্ঞানীর ত্যাগ বলিয়ে জানিবে। তবে অনেক পণ্ডিত বলেন দান যজ্ঞ তপস্যা এগুলো ত্যাগ করা উচিত নয়। হে অর্জুন, আমি তোমাকে এই ত্যাগ বিষয়ে নিশ্চয় করে বলিতেছি, শ্রবণ করো। ত্যাগ ত্রিবিধ, দান যজ্ঞ তপস্যা এগুলো ত্যাগ করা উচিত নয়, কারণ ইহাতে মহিষাদি পবিত্রতা ও আনায়নকারী হইয়া থাকে। হে অর্জুন, আসক্তি ও ফলের আশা ছাড়িয়া এগুলো ত্যাগ করা আসক্তি ও ফলের আশা ছাড়িয়া এগুলো ত্যাগ করা উচিত। হে অর্জুন, নিত্য যেসব কর্ম করা হয় যেমন সন্ধ্যা গায়ত্রী এগুলো ত্যাগ করা উচিত নয়। মহাবশত যদি ইহা ত্যাগ করা হয় সেই ত্যাগ হলো তামসিক ত্যাগ। আর কর্ম কষ্টকর জানিয়ে শারীরিক কাজ ক্লাসে ও ভয়ে যে কর্ম ত্যাগ করা হয় সেই কর্ম হলো রাজসিক ত্যাগ। এই ত্যাগের কোনো প্রকৃত ফল হয় না। আর কর্তব্যবোধে নিত্য যেসব কর্ম করা হয় সেই কর্মের ফল ও আসক্তি ত্যাগ হলো সাত্ত্বিক ত্যাগ। নৃশংসায়ী মেধাবী শতগুণী ত্যাগী কর্ম কষ্টকর জানিয়ে বিরক্ত বোধ হন না, আর যে কর্মে সুখী হয় সেই কর্মেও আনন্দ বোধ করেন না। পৃথিবীতে দেহি সকল কর্ম ত্যাগ করতে পারে না। যিনি কর্মের ফল ত্যাগ করেন তাহাকেই ত্যাগী বলিয়ে জানবে। কর্মের ফল ত্রিবিধ, পাপ মিত্রপদে মর্মের পরে জন্মিয়া থাকে। ইহা কিন্তু সন্ন্যাসীদের কখনো হয় না। সংগ্রাম বেদান্ত মতে 5টি কারণ কথিত আছে। এই 5টি কারণ হলো এই দেহ, নানা রকম ইন্দ্র প্রাণ আপন ইত্যাদির ব্যাপার। আর পঞ্চম হলো দৈব, মানুষ নিজ শরীর দ্বারা যে বাক্য এবং মন দ্বারা যে ধর্ম অধর্ম করে, এই 5টি হলো তাহার কারণ। এই কারণে 5টিকে না জানিয়ে যে নিজেকে কর্তা বলিয়ে মনে করে সে নির্বোধ, প্রকৃত সত্য বুঝতে পারে না। যাহার মনে আমি কর্তা বলিয়ে অহংকার নাই জানিয়া কর্মে যিনি নিরস্ত থাকে, এই জগতে সবাইকে বধ করলেও প্রকৃতপক্ষে কাউকেই বধ করেন না। সকল ধর্ম প্রণয়নের গান জ্ঞায় পরিগ্রতা ও কর্মের প্রবর্তক এবং কারণ কর্মকর্তা হলো আশ্রয়। আমার সংখ্যা দর্শন ও গুণভেদে জ্ঞান কর্মকর্তা 3 প্রকার, যাহা যথার্থ শ্রবণ করো। যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা দেখিতে পারে সেই জ্ঞান হলো সাত্ত্বিক জ্ঞান। আর যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা নানা রূপে দেখিতে পায় সেই জ্ঞান হলো রাজসিক জ্ঞান। আর যে জ্ঞানের সাহায্যে প্রাণী স্থির পদার্থে নিখিল তত্ত্ব আরোপ করিয়া থাকে সেই জ্ঞান হলো তামসিক জ্ঞান। যে সকল কর্ম ইচ্ছা বিদ্বেষ কামনা শূন্য সদা অনুষ্ঠিত সেই কর্ম হলো সাত্ত্বিক কর্ম, এবং কামনাবশত যে কর্ম করা হয় সেই কর্ম হলো রাজসিক কর্ম। এবং ভাবি পরিমাণ হিংসা বিত্তক্ষয় সামর্থ্য বিচার না করিয়ে যে কর্ম করা হয় সেই কর্ম হলো তামসিক কর্ম। যিনি অহংমুক্ত ধীর ও স্থির তিনি সাত্ত্বিক কর্তা। আর যিনি বিষয় ইন্দ্রে আসক্ত ও কর্মে আসক্ত তিনি রাজসিক কর্তা। এবং যিনি চঞ্চল অলস অভিনয়ী মূঢ় শট ক্রুদ্ধ দুঃখী তিনি তামসিক কর্তা। হে অর্জুন, বুদ্ধি ও ধৃতির গুণ অনুসারে 3 প্রকার ভাগ করা আছে, তাহা যথাযথ শ্রবণ করো। যে বুদ্ধির বলে প্রবৃত্তি নিবৃত্তি যোগ্য অযোগ্য ভয় অভয় বন্ধন ও মুক্তি কি তাহা যথাযথ বুঝিতে পারে না সেই বুদ্ধি হলো তামসিক বুদ্ধি। যথাযথ বুঝিতে পারে সেই বুদ্ধি হলো সাত্ত্বিক বুদ্ধি। আর যে বুদ্ধির বলে ধর্মাধর্ম কার্য যথাযথ বুঝিতে পারে না সেই বুদ্ধি হলো রাজসিক বুদ্ধি। আর যে বুদ্ধির বলে ধর্মকে অধর্ম মনে করে সেই বুদ্ধি হলো তামসিক বুদ্ধি। হে অর্জুন, যে ব্যভিচারিণী ধৃতির দ্বারা মন ও প্রাণ ও ইন্দ্রিয় ক্রিয়াকে সংযত করে সেই ধৃতি হলো সাত্ত্বিক ধৃতি। আর যে ধৃতির দ্বারা ধর্ম অর্থাৎ কামকে মুখ্যভাবে চায় এবং তাহাতে আসক্তি জন্মায় সেই ধৃতি হলো রাজসিক ধৃতি। এবং যে ধৃতির দ্বারা নির্ভর ব্যক্তি আলস্য অহংকার ও হাত থেকে ত্যাগ করতে পারে না সেই ধৃতি হলো তামসিক ধৃতি। হে অর্জুন, 3 প্রকার সুখের কথা শোনো। যে সুখ প্রথমে বিস্তীর্ণ হরিও পরিণামে অমৃতের ন্যায় সেই সুখ হচ্ছে সাত্ত্বিক সুখ। আর যে সুখ হচ্ছে বিষয় ইন্দ্রিয় প্রথমে সুখ হলে পরে তো সেই সুখ হচ্ছে রাজসিক সুখ। আর যে সুখ প্রথম ও শেষে মহাজন্মায় সেই সুখ হচ্ছে তামসিক সুখ।
হে অর্জুন, এই পৃথিবীতে ও স্বর্গে ও দেবতার মধ্যে এমন কোনো প্রাণী নাই যে এই 3 গুণ হইতে মুক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও সবার কর্ম ও গুণ অনুসারে ভাগ করা আছে। মনের অশান্তি, ইন্দ্রিয়, মন, সংযমিত, ক্ষমা, সরলতা, বেদবাক্য, ব্রাহ্মণ সবই যুক্ত। হে অর্জুন, আপন আপন কর্মে নিষ্ঠা থাকলে মানুষ সিদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে নিজ কর্মে নিষ্ঠা থাকলে মানুষ কিভাবে সিদ্ধিপ্রাপ্ত হতে পারে তাহা শোনো। যার ইচ্ছায় সকল কর্ম প্রণয়ন হয়, যিনি সর্বশক্তিমান, হ্যাঁ, তার অর্চনা করলেই সর্বসিদ্ধি লাভ হয়। পরধর্ম নিয়মিত অনুষ্ঠান করার চেয়ে নিজ ধর্ম অঙ্গহীন হলেও শ্রেষ্ঠ। কারণ মানুষ নিজ ধর্ম সংযত পাপাগ্ন হয় না। নিজ ধর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করতে নাই। অগ্নি যেমন ধোঁয়ামৃত থাকে, সকল কর্ম যেমন দোষাবৃত থাকে। যে অর্জুন, অগ্নি যেমন ধোঁয়াবৃত থাকে, সকল কর্ম দোষের। হে অর্জুন, তুমি আমাকে মন দাও, আমাকে চিত্ত স্থির রাখো, যে হামাযুক্ত হয়ে সকল কর্ম করো, তাহলে তুমি আমাকেই পাইবে। আমি কথা দিচ্ছি, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপবিমোচয়ামি। হে অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। জয় রাধে, 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 জয় রাধে। রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, আমার প্রাণ গোবিন্দে। রাধে বল, রাধে বল, তোরা রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, বলি রাধে বল, রাধে বল, আমার প্রাণ গোবিন্দ এসেছে। তোরা জয় দে, জয় দে, তোরা জয় দিলে জয় হবে। জয় দাও, জয় দাও, আমার প্রাণ গোবিন্দ এসেছে। জয় দাও, জয় দাও, বলি জয় দিলে জয় হবে। জয় দাও, জয় দাও, জয় দিলে জয় হবে। জয় দাও, জয় দাও, বলি জয় দিলে জয় হবে। জয় দাও, জয় দাও, বলি জয় দিলে জয় হবে। জয় দাও, জয় দাও।